নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2026 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে সঠিক আপডেট। এছাড়াও কিন্তু অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে। তো কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও এই কৃষক বন্ধু প্রকল্পের ভাতা কি বৃদ্ধি হতে পারে সেই বিষয়ে কি জানানো হয়েছে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট জানানো হয়ে থাকে। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। বাংলা শস্য বীমা টাকা দেওয়া শুরু। রাজ্যের কৃষকদের পাশে দাঁড়াতে আবারও বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু থাকা বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় 2025 মরশুমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ধান চাষিদের জন্য ক্ষতিপূরণ বাবদ আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে যেসব কৃষক প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতির মুখে পড়েছেন, তাদের দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়াই রাজ্য সরকারের মূল লক্ষ্য। সরকারি সূত্রে জানা গেছে, এবারে 2,35,000-এরও বেশি ক্ষতিগ্রস্ত কৃষক এই সুবিধার আওতায় আসছেন। ক্ষতিপূরণের টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে পাঠানো হচ্ছে। এই ক্ষতিপূরণ কর্মসূচির জন্য রাজ্য সরকার মোট 80 কোটি টাকা বরাদ্দ করেছে। এতে করে দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের আবার নতুন করে চাষের কাজে ঘুরে দাঁড়াতে অনেকটাই সুবিধা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই কর্মসূচির সূচনা হয় 28 জানুয়ারি 2026, স্থান সিঙ্গুর। মাঠে ময়দানে কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের হাতে সহায়তার বার্তা তুলে দিতে দেখা যায় প্রশাসনের আধিকারিকদের। রাজ্য সরকারের এই উদ্যোগ আবারও প্রমাণ করে কৃষকদের সাথে কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি শুধু কথায় নয়, কাজেও বাস্তবায়িত হচ্ছে। দুর্যোগের সময় কৃষকরা যেন একা না পড়েন, সরকার যে সবসময় পাশে আছে, এই প্রকল্প তারই বাস্তব উদাহরণ। কৃষক বন্ধু 2026 সালের প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা কবে দেবে? কৃষক বন্ধু প্রকল্পে টাকা বৃদ্ধি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চালু হওয়া কৃষক বন্ধু প্রকল্প শুধুমাত্র একটি আর্থিক সহায়তা প্রকল্পই নয়, বরং রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের জীবনে এক নির্ভরতার নাম। এই প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল 2019 সালের 1 জানুয়ারি। শুরুতে কৃষকরা বছরে সর্বনিম্ন 2,000 টাকা থেকে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত সহায়তা পেতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষিকাজের খরচ যেমন বেড়েছে, তেমনই বেড়েছে কৃষকদের প্রয়োজনেও। সেই বাস্তবতাকে মাথায় রেখেই 2021 সালের 17 জুন চালু করা হয় কৃষক বন্ধু প্রকল্পের নতুন সংস্করণ, কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই নতুন সংস্করণে কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হয়। যাদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি, তারা বছরে মোট 10,000 টাকা করে পান। আর যাদের জমির পরিমাণ 1 একরের কম, তারা বছরে মোট 4,000 টাকা করে পান। এই অর্থ বছরে 2টি কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে, যা খরিফ মরশুমের জন্য, এবং দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চের মধ্যে, অর্থাৎ রবি মরশুমের জন্য। এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিকটি হলো জীবন বীমা সুবিধা। কোনো কৃষক যদি 18 থেকে 60 বছরের মধ্যে অকাল মৃত্যুর শিকার হন, তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রথম কিস্তি টাকা কবে দেবে? গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে
কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা বিভিন্ন বছরে বিভিন্ন সময়ে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছে। 2021 সালে টাকা দেওয়া হয়েছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের কারণে অনেক আগেই 26 এপ্রিল, 2024 সালে 12 জুন এবং 2025 সালে 29 জুলাই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছেছিল। চলতি 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। যদিও এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, সূত্র মারফত জানা যাচ্ছে বিধানসভা নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হতে পারে। বেশ কিছু সমীক্ষা ও প্রশাসনিক সূত্র অনুযায়ী এপ্রিল মাসের মধ্যেই খরিফ মরশুমে টাকা দেওয়া শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। বিধানসভায় বাজেট অধিবেশনের দিনক্ষণ বদল আনা হচ্ছে। আগে ঠিক ছিল 31 জানুয়ারি বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাজেট অধিবেশন শুরু হবে 3 ফেব্রুয়ারি, রাজ্য বাজেট পেশ হবে 5 ফেব্রুয়ারি। আগে ঠিক হয়েছিল রাজ্য বাজেট পেশ হবে 2 ফেব্রুয়ারি। সূত্র মারফত জানা যাচ্ছে এই বাজেটে কৃষক বন্ধু প্রকল্প সহ কিছু প্রকল্পের ভাতা বাড়ার সম্ভাবনা রয়েছে। যেসব কৃষক নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করতে চান, অর্থাৎ নতুনভাবে ফর্ম ফিল আপ করতে চান, তাদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। আবার কোনো কৃষক যদি নতুন জমি কিনে থাকেন এবং জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করে থাকেন, সেক্ষেত্রে জমির সমস্ত বৈধ নথিপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করা জরুরি। জমির পরিমাণ বৃদ্ধির জন্য যদি ফর্ম আগে থেকে জমা রাখেন, তাহলে আগামী প্রথম কিস্তি টাকা দেওয়ার সময় অতিরিক্ত জমির জন্য বরাদ্দ অর্থ একই সঙ্গে দিয়ে দেওয়া হবে। প্রত্যেক কৃষকদের অনুরোধ করা হয়েছে যাতে প্রত্যেকেই কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করে নেয়। যাদের আধার নম্বর দেখাবে না, তাদের অবশ্যই কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করাতে হবে। এছাড়াও যাদের আধার লিঙ্ক করতে হবে, তাদের নিকটবর্তী পঞ্চায়েত অফিসে নামের তালিকা দেওয়া হয়েছে। এছাড়াও বন্ধুরা, যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা পাননি, তারা অবশ্যই কিন্তু একবার কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করে নেবেন। কারণ এরকম অনেকেই দেখাচ্ছে স্ট্যাটাস চেক করে দেখাচ্ছে ট্রানজ্যাকশন সাকসেস, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেনি। যদি এই রকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করবেন। আমরা সূত্র মারফত খবর পেয়েছি এখনও কিন্তু ধাপে ধাপে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু রবি মরশুম টাকা দেওয়া হচ্ছে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।